গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি চট্টগ্রাম ছেড়ে। তো চট্টগ্রাম ছেড়ে কোথায় যাচ্ছি সেটাই তার সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি বের হয়ে পড়লাম। কাউন্টারে গিয়ে পৌঁছাই, সেখানে কোনো টিকিট ছিল না। তো উনি আমাকে একটা সিটের জন্য ব্যবস্থা করে দিচ্ছিল, আমি সেখানে বসে পড়লাম। কোনো মতে ওই মুহূর্তে আমাকে একটা সিট ম্যানেজ করে দিল। তারপর সিটিকেট পার হওয়ার আগে আমি ভিডিওটা করেছি। তাছাড়া আমার সিটটা পড়েছে অনেক পিছনে, যার কারণে ভিডিওটা ভালো করে নিতে পারিনি। এত দূরে যাচ্ছি, একা একা যাচ্ছি, নিজের কাছে কেমনও দেখাচ্ছে। দেশের পরিস্থিতিও ভালো না। আর এদিকে খালামণির জন্য অপেক্ষা করে বসে আছে একটা ছোট্ট খালামণি, ছোট্ট বেবিটা। হয়তো এর আগের দিন তার কোনো ঘুমিয়ে হয় নাই। সে আমাকে বারবার ফোন দিয়ে বলে, খালামণি গাড়িতে উঠেছেন, কোথায় আছেন, আমার জিনিসটা নিয়েছেন কিনা। সেটা তাকে আবার ভিডিও কলে দেখাতে হচ্ছে সেই প্যাকেটটাই আমি নিয়েছি কিনা, ভুল করে ফেলে আসছি কিনা। যতক্ষণ না আমি গাড়িতে ছিলাম সে ততক্ষণে আমার লাইনেই ছিল। কারণ হচ্ছে যে সে ফোন কাটবেই না। তারপর আমি লাইনটা নিচ থেকে কেটে দিই, কারণ সে ছোট বাচ্চা, সে তো ছাড়তেই চাইবে না। সে আমার সাথে লাইনেই থাকবে যতক্ষণ আমি তার বাসায় পৌঁছাইছি। লাইন কেটে দিয়ে একটু বাইরের ভিডিওটা নিলাম। সেখানে যাওয়ার আগে একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনাটা হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশনের সাথে একটা তর্ক হয়েছিল অলংকারের ওখানে। তো তারা এখানে ফোন করে বলেছে তাদের সাথে মিসবিহেভ করেছিল। আসলে এখানে কথাটা বলার কোনো মানেই ছিল না, যে ফোন করে বলার তারও মানে ছিল না। কিন্তু দেশের পরিস্থিতি এমনই হয়েছে, কাজের বেলায় তারা কিছুই করতে পারে না। তো তাছাড়া আমার ভাগ্নেটা এখানে আমি গাড়ি থেকে নামার আগে সে দাঁড়িয়েছিল, আমার জন্য অপেক্ষা করছিল। আমি বললাম যে আসো খালামণির সাথে আসো, কিন্তু সে আমাকে জিনিসটাও দিবে না, ধরে রেখেছিল। সে খালামণির চেহারা দিকে তাকাচ্ছে না, ওই প্যাকেটটার দিকে তাকিয়েছিল। আসলে ছোট বাচ্চা হলে যা হয় আর কি, একটা জিনিস পেলে তারা অনেক খুশি হয়ে থাকে। তাছাড়া তার মধ্যেও এত খুশি এটা দেখাচ্ছিল। ছোট বাচ্চাদের এরকম ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করতে গেলেও কিন্তু তারা অনেক খুশিতে থাকে। আর আমাদের মতন এরকম খালামণি থাকলে তো কথাই নাই। আমার সাথে হাঁটতে ছিল ঠিক আছে, কিন্তু সেই প্যাকেটটা সেখানে খোলার জন্য অস্থির হয়ে পড়েছিল। বাসা অবধি পৌঁছানোর জন্য পর্যন্ত সে ধৈর্য নিতে পারতেছে। বাসায় আসার সাথে সাথে সে প্যাকেটটা খুলে দেখছিল, আর তার বড় ভাইয়া তাকে সব কিছু দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে ঠিক করতে হয়। তাছাড়া এইদিকে দেখেন, সে এত পড়াশোনা করে, মানে আমাকে কাগজটা নিয়ে বলে যে খালামণি এটা এইভাবে করতে হয়, ওভাবে করতে হয়, পরে আমাকে শোনাচ্ছে। কি অদ্ভুত বিষয়, তাই না? এটা পেয়ে সে অনেক খুশি। আমি এসেছি আমার আফুর বাসায় কুমিল্লাতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।